বলায় মব সন্ত্রাসের আড়ালে চাঁদাবাজি শক্তিশালী হবে। শীর্ষ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের ভাইরা এবং বাংলাদেশের নাগরিকবৃন্দ, বাংলাদেশের অপ্রাপ্য রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সাম্প্রতিক সময়ে দেশে মব সৃষ্টিকারীদের উৎপাত লক্ষণীয়ভাবে বেড়ে গেছে। এটা দুঃখজনক যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই মব সন্ত্রাসকে প্রেশার গ্রুপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এর আগে এই মব সন্ত্রাসকে মব জাস্টিস বলার চেষ্টা করা হয়েছিল। এমন ঘোষণা মব সন্ত্রাসের সাহস এবং প্রেরণা যোগাবে বলে আমজনতার দল মনে করছে। আমরা আরও মনে করি যে সরকারের এই দায়সারা বক্তব্য, দায়িত্ব পালনে অক্ষমতা, রাজনৈতিক দলগুলোর হেয়ালিপনা এই মব সন্ত্রাসের পেছনে দায়ী। গতকাল চট্টগ্রাম বিয়ের অনুষ্ঠানে মব সৃষ্টির ঘটনায় প্রকাশ পেয়েছে যে এই মবসমূহের পেছনে চাঁদাবাজি জড়িত। চাঁদা না পেলেই তাকে একটি নির্দিষ্ট দলের দোসর বানিয়ে দিয়ে হামলা করা হচ্ছে। গুলশান, ধানমন্ডি, কলাবাগান সহ দেশের নানা জায়গায় এইসব মব সৃষ্টিকারীদের আটক করা হলেও বৈষম্য বিরোধী সমন্বয়ক সহ বিভিন্ন দলের পক্ষ থেকে মব সৃষ্টিকারীদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ভারতীয় স্বার্থ হাসিলে দেশকে অস্থিতিশীল করে তুলতে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার একটা উদ্দেশ্য এই মব সন্ত্রাসের পেছনে থাকতে পারে বলে আমরা মনে করছি। আমরা দেশকে স্থিতিশীল করে তুলতে মব সন্ত্রাস ও চাঁদাবাজে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সেই সাথে সকল রাজনৈতিক দল ও জনগণকে আহ্বান জানাচ্ছি, মব সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হন, মবকারীদের নিবৃত্ত করে আইনের হাতে তুলে দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করুন। দুঃখজনক ঘটনা, আমরা একটা বিয়ের প্রোগ্রাম দেখলাম যেখানে কিছু ছেলে পেলে গিয়ে সুন্দর করে বলছে যে এখানে আওয়ামী দোসর আছে এবং এই কথা বলে তারা সেখানে মিছিল করছে এবং তারাও আবার বলছে আমাদেরকে মব বলার চেষ্টা করবেন না। মব সন্ত্রাসীরা বলছে তাদেরকে মব বলার চেষ্টা করবেন না। পরবর্তীতে দেখা গেল যে তাদের যে গুরু সে সমঝোতা করছে যে কত কোটি টাকা লাগবে এই বিয়ের অনুষ্ঠানটা সঠিকভাবে করতে। এখন এই মব সন্ত্রাসী বৈষম্য বিরোধী কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায়, ওদেরকে কি খাজনা দিয়ে বিয়ের আয়োজন করতে হবে? এটাই আমাদের জিজ্ঞাসা, যে বৈষম্য বিরোধীরা খাজনা চায় কিনা কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা না মব সন্ত্রাসের একটা অংশ, তারা বলছে ভিসিকে তারাই বসাইছে। তো কিছু মব সন্ত্রাস যদি ভিসিকে বসায় বা এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা লজ্জাকর অবস্থা। উনি যে ওখানে দায়িত্ব পালন করছেন, কীভাবে করছেন, আমরা নিজেরাই লজ্জা পাচ্ছি। কারণ এই গণ অভ্যুত্থানে আমরা সক্রিয়ভাবে ছিলাম। এইভাবে এর আগে দেখেছি একজন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে, এরকমও ঘটনা ঘটেছে। হ্যাঁ, যখন যেখানে ইচ্ছা হচ্ছে কেউ কিছু থেকে কল কাটি নাড়ছে, কিছু টাকা দিচ্ছে, ওই প্রিন্সিপালকে সরায় দাও, অধ্যক্ষকে সরায় দাও, অমুক অফিসারকে সরায় দাও। এবং এগুলো প্রত্যেকটার পেছনে অর্থনৈতিক স্বার্থ রয়েছে। অর্থ পেলে সে হলো ভালো, আর অর্থ না পেলে সে হলো স্বৈরাচারের দোসর। অর্থ পেলে সে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। তো এই হলো অবস্থা। এখন যারা এরকমভাবে বিগত সময় দায়িত্ব পালন করেছে, তারা এখন এই মব সন্ত্রাসীদের চাঁদা দিয়ে তারপর টিকে থাকতে হচ্ছে। আচ্ছা, অনেকটা প্রশ্ন, এই যে মব যে শব্দটা, এটা আসলে যেভাবে এই যে একটা অধ্যক্ষকে সরাতে হবে, কিছু ছেলে পিলে গিয়ে সেখানে চিল্লাচিল্লি করবে, স্বৈরাচারের দোষর গালি দেবে, এটাকে কি ভাষায় এটাকে বলা যায়? এটা সারা বিশ্ব পরিমণ্ডলে যে ভাষায় বলে, আমাদের এখানেও সেই ভাষা। এইভাবে তো মব সৃষ্টি করে অধ্যক্ষকে সরাতে হবে, প্রিন্সিপালকে সরাতে হবে, এত ম্যাসিভলি কোথাও হয়নি। সচিবালয় কেন্দ্রিক বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এত ভয়ঙ্কর লেভেলে আইন কখনো হয়নি। তো যেহেতু আগে হয়নি, এই ঘটনাটা নতুন, তাই আমরা ওইভাবে আগে ফেস করিনি। এটা তো যারা মব করছে তাদের সৃষ্টি করা একটা ঘটনা। হ্যাঁ, আমরা মুখ দিয়ে বলছি, এই বলাটা তো ক্রাইম না। তারেক ভাই, একটা প্রশ্ন হচ্ছে যে মব জাস্টিস বলি বা মব সন্ত্রাস বলি, এইটা এই বর্তমান সময় এত হওয়ার কারণটা কি, বা এর প্রতিকারের দিকটা আপনারা আসলে কোনভাবে চিন্তা করেন, যেটা আসলে প্রতিকার কিভাবে সম্ভব?
জি, হিসাব খুব সহজ। আমাদের বগুড়া জেলায় যেদিন এনসিপির প্রোগ্রাম দিল, সেই প্রোগ্রামের সময় বগুড়া জেলায় একজন আওয়ামী লীগ নেতার কাছ থেকে 60টা গাড়ি চেয়েছে। সে 3টা গাড়ি দিতে রাজি হয়েছে, 4টা গাড়ি আরও দিতে পারবে না। এরপরে তাকে আওয়ামী লীগের দোসর, সন্ত্রাসী, গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টাকারী এসব বলে মামলা দিয়ে তাকে জেলে ঢুকায় দেওয়া হয়েছে। তো এইটা বাংলাদেশের রাজনীতিতে যাদের উপর নতুন করে মানুষ ভরসা করা শুরু করেছিল, তারা এটাকে খুব প্র্যাকটিস করছে। ছোট ছোট ছেলে পেলে মনে করে তাদের কান্না করার অধিকার আছে, জিদ করার অধিকার আছে, তারা অনেকটা জিদ করছে। যে ছোট ছেলে পেলে আমাদের এলাকায় বলে যে ছাড় ধরছে, হ্যাঁ, ওই রকম ছাড় ধরে কিসের জন্য? আমাকে আইসক্রিম কিনে দাও, আমাকে চকলেট কিনে দাও, ললিপপ কিনে দাও। তো এই মব সৃষ্টিকারী এরাও ওই একই অবস্থা, যে এরা মনে হয় জিদ করতেছে, আমাকে কিছু টাকা দাও, কিছু টাকা দিলেই সে গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হচ্ছে, না দিলে স্বৈরাচারের দোষর হয়ে যাচ্ছে। ভাই বিষয়টা হচ্ছে একজন অ্যাক্টিভিস্ট, আমি অনেকগুলো তার কন্টেন্টে দেখেছি। বাংলাদেশের সবচেয়ে সিনিয়র সিটিজেন রাজনীতিবিদ যারা, তাদেরকে বুইরা ফার্ম বলে সম্বোধন করে। এখন যিনি বুইরা ফার্ম বলেন তার বয়সও হচ্ছে 58। আমি দেখেছি মানে ফেসবুকে, গুগলে, তার বয়স 58, 60, প্রায় দাড়ি গোপ তারও পেকে গেছে। এইরকম একজন মানুষ যখন বয়স ধরে মানুষের টান দিয়ে তাকে অপমান করে, অসম্মান করে,